বিসমিল্লাহির রহমানির রহিম। আশিস রহমান, আজকে একটা দিন পেয়েছি কিছু বলার মতো। সবাই তো সবকিছু বোঝার ক্ষমতা রাখে না। বুঝতে গেলে পরস্পরকে জানতে হবে, অনেক কিছু দেখতে হবে, শুনতে হবে, মানতে হবে, নিয়মকানুন মতো চলতে হবে। এইসবে আর কি ইম্পর্টেন্ট। তা আমি একরকম ধরনের কি এরকম বিভিন্ন জায়গায় দরখাস্ত করে, প্রচুর দরখাস্ত করে এই মাসে আসার পরে, এই মাসে আসার আগে এবং আমি কোয়ার্টারে থাকতে 2002 সনে যখন নাকি অনেক কষ্ট করে বিএসএস পাস করলাম, তখন থেকে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে করতে চাকরি আর হয় নাই। যখন তখন একটু ফ্রেন্ডলি ভিতরে প্রিয় প্রিয় জায়গায় তো হয় নাই, অন্য যে কোনো চাকরি হয়নি। দেখলাম যে একটা কেমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাই, কাজে যেন চাকরি হয়, এইসব আর কি। আমি একটু একা একাই পাগলের মতো লাগতো। এখন হলো বাংলাদেশের সব ছেলে মেয়েই তাদের একটা সিস্টেম তৈরি করে, কারণ সিস্টেমের মধ্যেও চাকরি হচ্ছে না এবং কোনোভাবেই চাকরি হবে হবে না। ওরা প্রচুর চেষ্টা করে, বুঝতে হবে যে এরা মানে অন্যান্য মানুষের মতো সুবিধাভোগী না বা অনেক আরামায় আসে নাই, অনেক ইতে নাই, এই এই কাজ অনেক অনেক ফুর্তির মধ্যে নেই। বুঝতে হবে ফুর্তির মধ্যে যারা থাকে এবং যারা অনেক কষ্ট থাকে, দুইটা আচরণ তফাৎ হবে। এগুলি বোঝার ক্ষমতা এই দেশের সবার নাই, এটা একটা ব্যাপার। আর দেখলাম যে আমার যারা সুবিধা পেয়ে বা সমাজের মধ্যে যাদের এই বিভিন্ন অসুবিধা তৈরি হয়েছিল, তাদের কাছ থেকে যেমন এই মারার জন্য যারা একটা সিস্টেম তৈরি করছে, ওইখান থেকে যারা বাঁচায় আনছে, ওই বাঁচানোর সাথে যারা জড়িত, তাদেরকে যারা বেঁচে গেছে তারা তাদের দিকে নজর না দিয়ে নজর দিচ্ছে যারা মারতেছে তাদের দিকে, তাদের সাপোর্টে কাজ করে। কারণ তারা চেষ্টা করে যে ওই জিনিসটাকে ওই মানে মিথ্যা প্রমাণিত করা, যে আমরা মারার চেষ্টা করি নাই। এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা নতুন নতুন তথ্য দিলাম। যারা মারছে তারা অনেক চেষ্টা করে, তারা মারে নাই। আমাদের বাসায় অনেক মধু আছে, মানে মধুর মতো করে ঘুরতো। সেটা আমাদের ছেলে হোক মেয়ে হোক, আমাদের এখন যারা আছে তারা, তাদের মধ্যে কেউ বেঁচে আছে, তারা মারা গেছে। তার মধ্যে খোঁজ খবর নেয়, দেখি যে বেশি বেশি করে ফোন দেয়। এরকম আছে আমার এই পরিচিত এই সাইদুর আছে, তার তারপরে এই শাহাদাত আছে, খালু, তারপরে আছে তানজেলরা, ওই যে জমি জমার মধু আছে, বিজু, একজন বিজু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় প্রায় দেখি। এদিকে দেখি যে খোঁজ খবর নেয়, এদিকে মিলন, তারপরে এই যে আফসু একজন মারা গেছে, কতজন কতজন মারা যান, এই বাড়িতে ঢুকে গেছিল। তারপরে এই আরো আছে ছোটকালের ব্যাপার স্যাপার। তারপরে এখন নতুন মধু তৈরি হয়, হিরো মিরু, হিরো মিরু। তারপরে এই ইয়ে আবার আছে কি জানি, যেই দেখে আর কি, দেখে দেখে এরকম মধু মধু পায় আর কি। এই আরেকটা আছে এরকম, সবাই জানে এগুলি, বুঝে, কিন্তু যারা নাকি এইগুলি মানে মধু পায়া পায়া বা করিয়া করিয়া এই যে বিভিন্ন সুযোগ সুবিধা পায়া পায়া ভাবে যে তাদেরকে কেউ খেয়াল করে না। আসলে মানুষের মধ্যে মানে স্বাভাবিক বিবেক বুদ্ধি নাই।
এইটা একটা জিনিস। আর আপাতত অনেকক্ষণ হয়ে গেল, 5 মিনিটের বেশি। ধন্যবাদ। আমি আরো কয়েকটা বিষয় নিয়ে পরে কথা বলতে চাইছিলাম, এটাই এখন আপাতত মনে পড়লো। আর আমাদের বাসায় আমার ওই ভাইরাও এই একরকম মানে অ্যাকশনটা তাদের একদম ডাইরেক্ট মুঠো মুষ্টিবদ্ধ শারীরিক অ্যাকশন করে তাদের লক্ষ্য অর্জনের জন্য। এটাও একটা বড় হিসাব আমার। যদিও এই পিত্ত নাই, আমার একটা আঙুল নাই, আমিও এক রকমের প্রতিবন্ধী পুরোপুরি না, অনেক চেষ্টা করে বিভিন্নভাবে নিজেকে। ওই যে হিন্দি একটা ছবি ছিল যে আমির খানের 2008 সালে, যে তার প্রতিপক্ষকে শেষ করার জন্য সে বিভিন্নভাবে মনে রেখে রেখে আগাইছে, বিভিন্ন টেকনিক খাটায় খাটায়, বিভিন্ন টেকনিক এখন আছে, ওইভাবে আগাইতে হয়।